হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Realme 8s এবং Redmi Note 10T এর কম্প্যারিজন নিয়ে। সো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আসি আমরা ফোন দুটির বেসিক ইনফরমেশনে। Realme 8s এর ব্র্যান্ড নেম Realme মোবাইল, ফোনটির ডিভাইস নেম Realme 8s। ফোনটি ফার্স্ট লঞ্চ করা হয়েছে 9 সেপ্টেম্বর 2021। অন্যদিকে Redmi Note 10T এর ব্র্যান্ড নেম Xiaomi মোবাইল, ফোনটির ডিভাইস নেম Redmi Note 10T। ফোনটি ফার্স্ট লঞ্চ করা হয়েছে 20 জুলাই 2021। এবারে আসি আমরা ফোন দুটির পারফরমেন্সে। Redmi 8s এর অপারেটিং সিস্টেম Android 11। ফোনটিতে চিপসেট হিসেবে যুক্ত করা হয়েছে MediaTek Dimensity 810। ফোনটিতে CPU হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর আপ টু 2.0 GHz। ফোনটিতে GPU হিসেবে ব্যবহার করা হয়েছে ARM Mali G57 MC2। ফোনটিতে RAM হিসাবে যুক্ত করা হয়েছে 6 এবং 8GB LPDDR4X। ফোনটিতে ROM হিসাবে যুক্ত করা হয়েছে 128GB। অন্যদিকে Redmi Note 10T এর অপারেটিং সিস্টেম Android 11। ফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 700। ফোনটিতে CPU হিসাবে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর আপ টু 2.2 GHz। ফোনটিতে GPU হিসেবে ব্যবহার করা হয়েছে Mali G57 MC2। ফোনটিতে RAM হিসাবে যুক্ত করা হয়েছে 4 এবং 6GB LPDDR4X। ফোনটিতে ROM হিসাবে যুক্ত করা হয়েছে 64 এবং 128GB। এবার আসা যাক ফোন দুটির বডি সেকশনে। Realme 8s এর বডি কালার ইউনিভার্স ব্ল্যাক এবং ইউনিভার্স পার্পেল। ফোনটিতে বডি ম্যাটেরিয়াল হিসাবে যুক্ত করা হয়েছে ফ্রন্ট গ্লাস, ব্যাক প্লাস্টিক এবং প্লাস্টিক ফ্রেম। ফোনটির বডি হাইট 162.5 মিলিমিটার এবং ফোনটির বডি ওয়াইড 75.8 মিলিমিটার। ফোনটির বডি থিকনেস 8.8 মিলিমিটার এবং ফোনটির বডি ওয়েট 191 গ্রাম। অন্যদিকে Redmi Note 10T এর বডি কালার মেটালিক ব্লু, মিন্ট গ্রিন, ক্রোমিয়াম হোয়াইট এবং গ্রাফিক্স ব্ল্যাক। ফোনটিতে বডি ম্যাটেরিয়াল হিসেবে যুক্ত করা হয়েছে ফ্রন্ট গ্লাস, ব্যাক প্লাস্টিক এবং প্লাস্টিক ফ্রেম। ফোনটির বডি হাইট 161.8 মিলিমিটার এবং ফোনটির বডি ওয়াইড 75.3 মিলিমিটার। ফোনটির বডি থিকনেস 8.9 মিলিমিটার এবং ফোনটির ওয়েট 190 গ্রাম। এবার আসা যাক ফোন দুটির ডিসপ্লে সেকশনে। Realme 8s এর ডিসপ্লে টেকনোলজি IPS LCD টাচ স্ক্রিন। ফোনটির ডিসপ্লে রেজুলেশন ফুল HD+ 1080x2400 পিক্সেল। ফোনটির ডিসপ্লে সাইজ 6.43 ইঞ্চ। ফোনটির ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি 6.5 ppi। ফোনটির ডিসপ্লে এসপেক্ট রেশিও 20:9। অন্যদিকে Redmi Note 10T এর ডিসপ্লে টেকনোলজি IPS LCD টাচ স্ক্রিন। ফোনটির ডিসপ্লে রেজুলেশন ফুল HD+ 1080x2400 পিক্সেল। ফোনটির ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চ। ফোনটির ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি 405 ppi। ফোনটির ডিসপ্লে এসপেক্ট রেশিও 20:9। এবার আসা যাক ফোন দুটির ক্যামেরা সেকশনে। Realme 8s এর ব্যাক ক্যামেরায় যুক্ত করা হয়েছে 64 মেগাপিক্সেল মেইন, 2 মেগাপিক্সেল ডিপ এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ফোনটির ব্যাক ক্যামেরায় ফ্ল্যাশ হিসেবে যুক্ত করা হয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ। ফোনটির ব্যাক ক্যামেরায় ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে HDR, প্যানোরামা ভিউ, পোর্ট্রেট মোড, AI বিউটি মোড, এক্সপার্ট মোড এবং টাইম ল্যাপ। ফোনটির ব্যাক ক্যামেরায় ভিডিও রেকর্ডিং এর জন্য সুবিধা রাখা হয়েছে ফুল HD 1080 পিক্সেল 30 fps। এবার আসা যাক ফোনটির ফ্রন্ট ক্যামেরায়। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরায় যুক্ত করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় ভিডিও রেকর্ডিং এর জন্য সুবিধা রাখা হয়েছে ফুল HD 1080 পিক্সেল 30 fps।
অন্যদিকে রেডমি নোট 10T এর ব্যাক ক্যামেরায় যুক্ত করা হয়েছে 48 মেগাপিক্সেল মেইন, 2 মেগাপিক্সেল ডিপ এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ফোনটির ব্যাক ক্যামেরায় ফ্ল্যাশ হিসাবে যুক্ত করা হয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ফোনটির ব্যাক ক্যামেরায় ফিচার হিসাবে যুক্ত করা হয়েছে এইচডিআর, প্যানোরামা ভিউ, পোর্ট্রেট মোড, নাইট মোড, এআই বিউটি মোড এবং এআই স্টুডিও লাইটিং মোড। ফোনটির ব্যাক ক্যামেরায় ভিডিও রেকর্ডিং এর জন্য সুবিধা রাখা হয়েছে 4K 1080 পিক্সেল 30 fps। এবার আসা যাক ফোনটির ফ্রন্ট ক্যামেরায়। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরায় যুক্ত করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় ভিডিও রেকর্ডিং এর জন্য সুবিধা রাখা হয়েছে ফুল এইচডি 1080 পিক্সেল 30 fps। এবার আসা যাক ফোন দুটির নেটওয়ার্ক এবং সেন্সর সেকশনে। Realme 8S এর কার্ড স্লট ডুয়েল সিম স্লট প্লাস 1 মাইক্রো এসডি স্লট। ফোনটির নেটওয়ার্ক টাইপ 5G, 4G, 3G এবং 2G। ফোনটিতে ইউএসবি হিসাবে যুক্ত করা হয়েছে ইউএসবি টাইপ সি। ফোনটিতে সিকিউরিটি হিসাবে যুক্ত করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। ফোনটিতে সেন্সর হিসাবে যুক্ত করা হয়েছে প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, কম্পাস সেন্সর এবং জাইরোস্কোপ। অন্যদিকে রেডমি নোট 10T এর কার্ড স্লট ডুয়েল সিম স্লট প্লাস 1 মাইক্রো এসডি স্লট। ফোনটির নেটওয়ার্ক টাইপ 5G, 4G, 3G এবং 2G। ফোনটিতে ইউএসবি হিসাবে যুক্ত করা হয়েছে ইউএসবি টাইপ সি। ফোনটিতে সিকিউরিটি হিসাবে যুক্ত করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। ফোনটিতে সেন্সর হিসেবে যুক্ত করা হয়েছে প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর, জাইরোস্কোপ সেন্সর এবং কম্পাস সেন্সর। এবার আসা যাক ফোন দুটির ব্যাটারি এবং চার্জিং সেকশনে। Realme 8S এর ব্যাটারি টাইপ লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি। ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে যুক্ত করা হয়েছে 4800 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। ফোনটিতে চার্জার হিসেবে যুক্ত করা হয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। Realme 8S ফোনটির 6 এবং 128GB ভেরিয়েন্টের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 25,990 টাকা এবং ফোনটির 8 এবং 128GB ভেরিয়েন্টের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 28,990 টাকা। অন্যদিকে রেডমি নোট 10T এর ব্যাটারি টাইপ লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি। ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে যুক্ত করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। ফোনটিতে চার্জার হিসাবে যুক্ত করা হয়েছে 18 ওয়াট এর ফাস্ট চার্জিং। রেডমি নোট 10T ফোনটির 4 এবং 64GB ভেরিয়েন্টের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 22,999 টাকা এবং ফোনটির 6 এবং 128GB ভেরিয়েন্টের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 25,999 টাকা। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ফোনের আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।